ইতিমধ্যে আমি কিন্তু আমার ভাইয়ের বিয়ের ভিডিও এবং হলুদের প্রোগ্রামের ভিডিওটা শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি ব্যস্ততার জন্য কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারিনি। ইনশাল্লাহ আমি সামনে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিব। তো এই তো আমি ছিলাম সকাল থেকে ভাবির সাথে পার্লারে, আর পার্লারে কিন্তু আমিও ভাবির সাথে সেজে গুজে একদম একাকার অবস্থা। জানি না কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাকে কেমন লাগছে। বউকে তো সুন্দর লাগছেই, মাশাআল্লাহ বলবেন সবাই। তো এই তো আমরা আস্তে আস্তে কিন্তু খুবই লেট, সবাই আমাদেরকে ফোন দিচ্ছিল কি খবর, এখনো নাই এখনো নাই। রিলেটিভরা তো খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, বউ দেখতে যাচ্ছে। তো ভাবি আসলে দেরি করে একটু গিয়েছিল, এই জন্য আর কি সাজুগুজু করতে দেরি হয়ে গিয়েছে। আস্তে আস্তে আমাদের লেট হয়ে গিয়েছে, 3টা বেজে গিয়েছিল। তো যাই হোক অবশেষে আমরা পৌঁছায় গেছি। আর এই তো আসার পরে আমাদেরকে রিসিভ করছে আমাদের আত্মীয় স্বজন, মানে আমার মা খালারা, তারপর হলো আমার মামারা, সবাই মিলে গেটে। এরা কিন্তু সবাই আমার মামাতো বোন, খালাতো বোন, তারপর মামা, আমার নিজের ভাই বোন, মানে সবাই ক্লোজ আত্মীয় স্বজন সবাই আমরা। ওরাই আমাদেরকে রিসিভ করছে আর খুবই মজা করছিলাম আমরা ওখানে। এই তো আমার খালামুনি মানে বউয়ের শাশুড়ি, তার বউকে আর কি ঠিকঠাক করে দিচ্ছে যে কোথায় কিছু ভুল টুল আছে কিনা, কাপড় চোপড় ওড়না টোনা ঠিক করে দিচ্ছে। এরকম শাশুড়ি কিন্তু সবাই আশা করে, তাই না? আর আমার খালামুনি কিন্তু অনেক ভালো একজন মনের মানুষ। সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে নতুন বউ নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে আমার খালামুনি। তো যাই হোক, এই যে বউকে রিসিভ করা হয়ে গেল, ফুল দিয়ে সবাই রিসিভ করছে। আর এই তো আমি এখানে একটু আমার জামাই চলে আসছে পরে, আমি কিন্তু আমার জামাইকে আর আমার ছেলেকে রেখে চলে আসছে পরে। আমার জামাই, তারপর আমার ছেলে, আমার শাশুড়ি পরে আসছে। আর এই যে আমার জামাইকে বলছে একটু ভিডিও করে দাও, দেখেন ভিডিওর মানে কোয়ালিটিটা এত ঘোলা আসছে, সে বুঝেও নাই, অমনি ভিডিও করে দিছে। যাই হোক জামাইয়ের সামনে একটু রং ঢং করে ভিডিও করছিলাম। আর এইদিকে এই যে গ্লাসের মধ্যে আমি ভিডিও করছিলাম, গ্লাস খুঁজতেছিলাম কিন্তু ক্লিন গ্লাস একদমই পাচ্ছিলাম না, যেখানে পাইছে সেখানে একদম অন্ধকার ছিল। আর এখানে একটু আলো ছিল কিন্তু গ্লাসটা অপরিষ্কার ছিল। যাই হোক তবু করেছি। আর যে বউয়ের বাড়ি থেকে মানে ভাবির বাপের বাড়ি থেকে ওনাদের আত্মীয় স্বজন আসছে, ভাই বোন বাবা মা যারা ক্লোজ আত্মীয় স্বজন আসছে, তাদেরকে খাওয়া দাওয়া করাচ্ছে। আর আপনার এই সুযোগে পাশেই ছিল TMSS। তো TMSS এর ভিতরটা ছিল এত সুন্দর, এখানে কিন্তু অনেকবার যাওয়া হয়েছে আমার। তো সেখানে আমরা গেলাম একটু রিল্যাক্স করার জন্য। তো সেখানকার প্রোগ্রাম শেষ করে আমরা সবাই খালামুনির বাসায় আসছি। তো আমার আবার মামাতো বোন যে পিচ্চি, তার জন্মদিন ছিল 2 তারিখে, তো সেদিন কেকটা কাটা হয়নি। আর এই জন্যই আজকে মানে 3 তারিখে যেহেতু রিসেপশনের প্রোগ্রাম হয়েছে, সেহেতু 3 তারিখে সবাই যেহেতু আছে সব পিচ্চি বাচ্চারা, তো তাদেরকে নিয়ে কেকটা কাটা হচ্ছে। তো এই দিকে এই যে পিচ্চিকে রেডি করাই দিচ্ছে। আর এখানে এই যে এখন মোমবাতি জ্বালানো হবে। যাই হোক তারপরে কেকটা কাটা হবে সবাই মিলে, সবাই এনজয় করেছি। আচ্ছা বাচ্চাদের জন্যই আসলে কেকটা কাটা, কারণ বাচ্চারা তো কেক কাটতে অনেক পছন্দ করে এবং খেতেও পছন্দ করে। আমার বিশেষ করে আমার ছেলের জন্যই আর কি কেকটা কাটা হয়েছে, কারণ ও তো আর পরে আসতে পারবে না, এই জন্যই কেকটা কাটা হলো। তো তারপর সবাই মিলে কেক খাওয়া দাওয়া করলাম, রাতের খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি। তো এর মধ্যে কিন্তু বিয়ের প্রোগ্রামগুলো সব শেষ হয়ে গেছে, আপনাদের সাথেও শেয়ার করেছি। তো কেমন লাগলো, এটা ছিল শেষ পার্ট বিয়ের। আল্লাহ হাফেজ।